শুভ সন্ধ্যা সবাইকে। আজ 5 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বকেয়া 8 কোটি টাকা নিলামবাজারে বিদ্যুৎ সংযোগ কাটা হচ্ছে গণহারে। মুসলমানদের ভোট নিয়েও পাশে দাঁড়াতে চায় না কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তালিবান সরকারকে স্বীকৃতি রাশিয়ার। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে নজির গড়ল রাশিয়া। জেপি নাড্ডার উত্তরসূরি হচ্ছেন মহিলা নেত্রী। ইতিহাস গড়ার পথে নির্মলা সীতারমণ। 11 দিন ধরে আটকে পড়া পাহাড়ে ট্রাক চালকদের মধ্যে হাহাকার। প্রধানমন্ত্রী মোদী সহ আসাম ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের হস্তক্ষেপ দাবি। বরাক উপত্যকার উন্নয়নী অগ্রাধিকার। হাইলাকান্দিতে আশ্বাস সাংসদ কনাদপুর কায়স্থের। শিলাপতারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় শিলচরে প্রতিবাদ। এবং সর্বশেষ খবরটি হলো উল্টোরতে আজ ভক্তদের উপচে পড়া ভিড় শিলচরে। এবারে শুনুন বিস্তারিত খবর। 47,000 গ্রাহকের মধ্যে বেশিরভাগ গ্রাহক বকেয়া বিদ্যুতের বিল সময়মতো পরিশোধ না করায় ইতিমধ্যে নিলামবাজার এলাকায় হাজারের অধিক বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ পর্ষদ কর্তৃপক্ষ। চলতি মাস পর্যন্ত বিদ্যুতে বকেয়া বিল প্রায় 1.5 কোটি টাকা আদায় করতে সক্ষম হলেও প্রায় 18 কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করেননি গ্রাহকরা। অক্ষম গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযান অব্যাহত কর্তৃপক্ষের। বকেয়া বিল অতি সত্বর পরিশোধ না করলে যে কোনো সময় গ্রাহকের লাইন কেটে দেওয়া হবে বলে জানালেন বিভাগীয় এসডিই আবুল হোসেন। নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের এসডিই আবুল হোসেনের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিলামবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযানে মাঠে নামেন এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করার দায়ে বেশ কিছু গ্রাহকের সংযোগ কেটে দিতে সক্ষম হন। নিলামবাজার বিদ্যুৎ পর্ষদের আওতাধীন প্রায় 47,000 গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি গ্রাহক এখনও বকেয়া বিদ্যুতের বিল পরিশোধ করেননি। গত মাসে প্রায় 1,39,00,000 টাকার বিল আদায় করতে সক্ষম হলেও গ্রাহকদের কাছে বকেয়া রয়েছে প্রায় 18 কোটি টাকা। তার মধ্যে 10,000 গ্রাহকের কাছে বকেয়া প্রায় 8 কোটি টাকা। এই বকেয়া রাশি সময় মতো পরিশোধ করতে বারবার অনুরোধ করলেও তেমন কোনো গুরুত্ব দেননি গ্রাহকরা। চলতি মাসে 2 কোটি টাকা বকেয়া বিল আদায়ের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে মাঠে নেমেছেন কর্তৃপক্ষ। তাই সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করার দায়ে বিভাগীয় নিয়ম অনুযায়ী প্রাথমিক পর্যায়ে এসব গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে। গত কদিন ধরেই নিলামবাজার, বাটুইয়া, কায়স্থগ্রাম, কালীগঞ্জ, লঙ্গাই, গান্দাই, বালিয়া, কেউটকুনা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বহু গ্রাহকের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে জানান নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের এসডিই আবুল হোসেন। তিনি বলেন, বকেয়া বিদ্যুৎ বিল আদায় না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তবে পুরনো বকেয়া বিদ্যুতের বিল অতি সত্বর পরিশোধ না করলে গ্রাহকের যে কোনো সময় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর কেউ যদি লুকায়িতভাবে হুক বা বাঁকা পথে বিদ্যুৎ জ্বালানির খবর পাওয়া গেলে এসব অসাধু গ্রাহকদের বিরুদ্ধে বিভাগীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসডিই আরও বলেন, আগ থেকে বর্তমানে বিদ্যুৎ পরিষেবা অনেক উন্নতি হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রায় 23 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন গ্রাহকরা। আগে থেকে পরিকাঠামো বেশ উন্নত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সফল হয়েছেন। পরিষেবা স্বাভাবিক থাকলেও সময় মতো বিদ্যুতের বিল পরিশোধ না করলে পরবর্তীতে বেকায়দায় পড়তে হবে গ্রাহকদের। তাই বকেয়া থাকা বিদ্যুতের বিল পরিশোধ করতে প্রতিজন গ্রাহকদের বিশেষ অনুরোধ জানিয়েছেন বিভাগীয় এসডিই আবুল হোসেন। তিনি বলেন, বর্তমানে ইন্টারেস্টের অধিক শুল্ক রেহাই যোজনা চালু হয়নি। তাই বকেয়া থাকা প্রতিজন গ্রাহকদের প্রিপেড মিটার বসানোর সুযোগ রয়েছে। এ বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছেন বিভাগীয় এসডিও আবুল হোসেন। পরবর্তী খবর, মুসলমানদের ভোট নিয়েও পাশে দাঁড়াতে চায় না কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস এক বিশেষ ধর্মের উপর নির্ভরশীল রাজনৈতিক দল। যতক্ষণ তাদের সঙ্গে সমাজের বাকি অংশ আসবে না ততক্ষণ তারা বিজেপির প্রতিদ্বন্দ্বী হতে পারবে না। কংগ্রেসকে বিদে ওই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিটিআরে পরিষদীয় ভোটের আগে দলের প্রচারে 3 দিনের জন্য বড়োল্যান্ড সফর করছেন তিনি। উদালগুড়ির পর শুক্রবার তামুলপুরে বিজেপির বুথ সম্মেলনেও যোগ দেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে মুসলমান সমাজকেও কংগ্রেসকে ভোট দেওয়া উচিত না অনুচিত সেই সিদ্ধান্ত নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, যাদের ভোট নেই কংগ্রেস তাদের পাশে দাঁড়াতে চায় না। তিনি বলেন, কংগ্রেস এখন নিয়ম করেছে মুসলমানদের টুপি পরে দলের সভায় আসতে হবে না, বেশি দাঁড়িয়ে থাকা লোকদেরও আসতে হবে না সভায়। কিন্তু নিয়ম করলে কি হবে?
গ্রামের লোকেরা তো জানেন সবাই কারা এসেছেন, ফলে যাদের ভোট নেই কংগ্রেস তাদের পাশেও দাঁড়াতে চায় না। মুখ্যমন্ত্রীর মন্তব্য, কংগ্রেস মুসলমানদের বলেছে ধর্মীয় পোশাক পরে সবাই না আসতে, বেশি দাঁড়িয়ে থাকলে আসতে হবে না সবাই। কিন্তু বিজেপি কখন কি বড়দের বলবে যে দখনা পরে সবাই আসবে না কিংবা গামছা পরে আসবে না, রাবাদের বলবে কি জাতীয় পোশাক পরে সবাই আসতে হবে না। বিজেপি চায় নিজেদের সংস্কৃতি বজায় রেখে সবাই নিজস্ব পোশাক পরে সবাই আসুক, কিন্তু কংগ্রেস উল্টো মুসলমানদের ভোট নিয়ে বলে টুপি পরে সবাই আসবে না, দাঁড়িয়ে থাকলে আসবে না। তাই কংগ্রেসকে ভোট দেওয়া উচিত না অনুচিত সেই সিদ্ধান্ত নেওয়া উচিত মুসলমান সমাজের। পরবর্তী খবর, বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে নজির গড়ল রাশিয়া। তালিবান প্রশাসনের মনোনীত কূটনীতিক গুল হাসানকে স্বীকৃতি দিয়ে মস্কো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। রুশ বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ফলে রাশিয়া আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরবর্তী খবর, নাড্ডার উত্তরসূরি হচ্ছেন মহিলা নেত্রী, ইতিহাস গড়ার পথে নির্মলা সীতারমণ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া চলছে জোর কদমে। জেপি নাড্ডার বদলে কে সভাপতি হবেন তা নিয়ে গুঞ্জন চলছে বেশ কয়েকদিন ধরেই। সেখানে এবার শোনা যাচ্ছে মহিলা প্রার্থীর কথা। সূত্রের খবর, এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে কোনো মহিলা নেত্রীকে বসানো হতে পারে এবং সভাপতি হিসেবে সবার প্রথমেই উঠে আসছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নাম। যদি সত্যি কোনো মহিলাকে সর্বভারতীয় সভাপতি পদে বসানো হয় তবে তা বিজেপির ইতিহাসে প্রথমবার হবে। গত 2023 সালের জানুয়ারি মাসেই জেপি নাড্ডার সভাপতিত্বের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামনেই লোকসভা থাকায় তখন তার মেয়াদের পদ বাড়িয়ে 2024 সালের জুন মাস পর্যন্ত করা হয়েছিল। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান জেপি নাড্ডা। বিজেপির নিয়ম অনুযায়ী এক ব্যক্তি এক পদেই থাকতে পারেন। সেই হিসাবেই জেপি নাড্ডার উত্তরসূরি কে হবেন তা খোঁজা হচ্ছিল। শীর্ষ নেতারা একাধিক বৈঠক করেছেন এই বিষয় নিয়ে। বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক বিজেপি নেত্রীর নাম উঠে আসছে। নতুন সভাপতির দৌড়ে নাম শোনা যাচ্ছে নির্মলা সীতারমণ, ডি পুরান্ডেশ্বরী ও বনতী শ্রীনিবাসনের। তিনজনই আমার দক্ষিণ ভারতের। সভাপতি হওয়ার দৌড়ে প্রথমেই এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সম্প্রতি তিনি জেপি নাড্ডা ও বিএল সন্তোষের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন দলের সদর দফতরে। এরপর থেকেই গুঞ্জন, অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার জন্যই নির্মলা সীতারমণকে বেছে নেওয়া হতে পারে। দক্ষিণ ভারতে তেমন শক্তিশালী সংগঠন নেই বিজেপির। নির্মলা সীতারমণকে সভাপতি নির্বাচিত করা হলে দক্ষিণেও জোর বাড়বে বিজেপির। এর আগে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নির্মলা। সংঘ পরিবারের সঙ্গেও তার সম্পর্ক ভালো। তবে নির্মলা সীতারমণকে সর্বভারতীয় সভাপতি করলে অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে হবে অন্য কাউকে। অন্যদিকে নির্মলা সীতারমণ বাদে আরও একজনের নাম সব থেকে বেশি শোনা যাচ্ছে। তিনি হলেন ডি পুরান্ডেশ্বরী। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্য সভাপতি তিনি। একাধিক ভাষায় কথা বলতে দক্ষ তিনি। বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। পরবর্তী খবর, বরাক উপত্যকার উন্নয়নী অগ্রাধিকার, হাইলাকান্দিতে আশ্বাস সাংসদ কোনাদের। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নকে মুখ্য লক্ষ্য হিসেবে তুলে ধরলেন সদ্য নির্বাচিত রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। হাইলাকান্দিতে জেলা বিজেপির সংবর্ধনা সভায় তিনি বলেন, বিজেপি শাসনকালে বরাককে উপেক্ষা করা হয়নি, বরং বিগত কংগ্রেস শাসিত আমলেই এখানে প্রকৃত উন্নয়নের অভাব ছিল। তিনি আরও জানান, বর্তমানে বরাক উপত্যকার 3 জেলাতেই দ্রুত হারে উন্নয়নের কাজ এগিয়ে চলছে। 2026 সালের জানুয়ারি মাসে হাইলাকান্দি শিলচর মহাসড়কের নির্মাণ সম্পূর্ণ হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি লঙ্কা চন্দ্রনাথপুর বিকল্প রেলপথ সংক্রান্ত বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। সাংসদ পদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম হাইলাকান্দি সফরে এসে জেলা বিজেপির পক্ষ থেকে এক বিশাল সংবর্ধনা দেওয়া হয় সাংসদ কোনাদ পুরকায়স্থকে। দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি কল্যাণ গোস্বামী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির নবনিযুক্ত সহ সভাপতি মুন স্বর্ণকার, শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি সুব্রত শর্মা মজুমদার, মিহির চক্রবর্তী, স্বপন ভট্টাচার্য, সৈকত দত্ত চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় রায়। পরবর্তী খবর, 11 দিন ধরে 27 নম্বর যাত্রী সড়কে আবদ্ধ শত শত ট্রাক। প্রচণ্ড খাদ্য সংকটে ভুগছেন ট্রাক চালকরা।
অবস্থা চরমে পৌঁছলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ট্রাক চালকরা। সেই সঙ্গে দৃষ্টি আকর্ষণ করলেন আসাম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরও। উল্লেখ্য, ধারা বৃষ্টির ফলে ডিমা হাসাও জেলার বেশ কিছু এলাকা ভূমিধসের কবলে পড়েছে। গত 23 জুন থেকে পাহাড়ে একের পর এক ভূমিধসের ঘটনা সামনে এসেছে ও ভয়াবহ ভূমিধসের জেরে হাফলং শিলচর সংযোগী 27 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে গত 11 দিন ধরে জাতীয় সড়কে আবদ্ধ শত শত ট্রাক। জাতীয় সড়কটির ডিমা হাসাও জেলার মাইবং, লাংটিং, হাতিখালি, মান্দারডিসা, মাহুর, হারাঙ্গাজাও, বান্দরখাল ইত্যাদি এলাকায় ট্রাকগুলো আবদ্ধ হয়ে রয়েছে। এই ভূমিধসের জেরে বহির্রাজ্যের ট্রাক চালকরা সমস্যায় পড়েছেন। তাদের হাতে এখন টাকা নেই, সঙ্গে খাবার নেই। তীব্র খাদ্য সংকটে পড়ছেন এসব ট্রাক চালক। এক প্রকার হাহাকার পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে তাদের মধ্যে। সূত্রের খবর মতে গত 23 জুন থেকে ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকা ভূমিধসের কবলে পড়ছে। এর ফলে জাতীয় সড়কটি বন্ধ হয়ে পড়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ গুয়াহাটি আইআইটির বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সড়ক মেরামতের কাজ শুরু করলেও কবে সড়ক যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হবে এর উত্তর কারও জানা নেই। এই পরিস্থিতিতে ব্যতিব্যস্ত ট্রাক চালকরা ঘন ঘন তাদের সমস্যার কথা তুলে ধরছেন। সরকার প্রশাসন কোনো ধরনের সহযোগিতা করছেন না বলে অভিযোগ করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক চালক খুব উগরে জানিয়েছেন, যখন রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন আশ্রয় শিবিরে ভুক্তভোগীদের সাহায্যের জন্য সরকার সহ বিভিন্ন সংগঠন এগিয়ে আসে। কিন্তু আজ 11 দিন ধরে 27 নম্বর জাতীয় সড়কে তারা আবদ্ধ থাকলেও সরকার বা কোনো সংস্থার তরফে সাহায্য সহযোগিতা করা হচ্ছে না। অন্তত শরণার্থীর মতো হলেও একটু সাহায্য করুন আহ্বান জানিয়ে তিনি বলেন, গতকাল আসাম ট্রাক কল্যাণ সংস্থা খাবারের ব্যবস্থা করে দেয় ট্রাক চালকদের জন্য। আজ ত্রিপুরা চালক সংস্থার 8টি জেলা কমিটির সভাপতিদের সহযোগিতায় মান্দারডিসা ও লামডিঙ্গে ট্রাক চালকদের মধ্যে খিচুড়ি বন্টন করা হয়, কিন্তু এতে হাসি ফুটছে না ট্রাক চালকদের মুখে। পরবর্তী খবর, উল্টো রথযাত্রা উপলক্ষে আজ এক উৎসবের আমেজে মেতে উঠেছে শহর শিলচর। ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা। শিলচরের ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির, নরসিং আখড়া সহ শহরে থাকা বিভিন্ন মন্দিরে এদিন সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্টো রথের যাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংসদ কোনাদপুর কায়স্থ। তিনি বলেন, সেটা শুধু উৎসব না, আমাদের ভক্তি ও পরিচয়ের প্রতীক। এও বলেন, যে এলাকা দিয়ে যাবে সেই এলাকা পবিত্র হয়ে উঠবে। সবশেষে তিনি জগন্নাথ প্রভুর কাছে বিশ্ব শান্তির প্রার্থনা করেন। উল্লেখ্য, রথযাত্রা সনাতনীদের একটি প্রধান উৎসব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।